হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজকে কিন্তু আমি যাচ্ছি মায়াপুরে। আর তারপর কিন্তু আমরা চলে আসি গাড়িতে। আর আমরা কিন্তু ইকো ভাড়া করে গেছিলাম, আমরা ট্রেনে যাইনি। ট্রেনে অনেকটা জার্নি হয়ে যাবে, কারণ আজকে যেহেতু 1 জানুয়ারি, সেহেতু ট্রেনে কিন্তু আজকে প্রচন্ড ভিড়। যাদের পেটে ভাত থাকবে তাদের ওখানে মায়াপুরে ঢুকতে দেবে না, ওখানে চেক আপ চলে, ঠিক আছে? না, ওখানে চেক আপ চলে, যাদের পেটে ভাত আছে তাদেরকে ঢুকতে দেবে না। हंसने लगा था दोनों समझे नहीं थे वो जो कहने लगा था। आओ सुनाओ प्यार की एक कहानी। एक था लड़का एक थी लड़की दीवानी। এইভাবেই গান শুনতে শুনতে আনন্দ করতে করতে আমরা অনেকটা রাস্তা পাড়ি দিয়ে ফেলি। আর এই জায়গাটা দেখো, এখান থেকে কিন্তু অন্য সময় মায়াপুরের মন্দিরটা দেখা যায়, কিন্তু এত পরিমাণে কুয়াশা পড়েছে যে ওই সাইডটাতে দেখাই যাচ্ছে না মন্দিরটা। শীতকালের এই একটাই প্রবলেম, দূরের জিনিস কিচ্ছু দেখতে পাবে না। যেতে যেতে অসুস্থ হয়ে পড়েছে আমার পিসি, ঠিক আছে? চোখে মুখে একটু জল দিল। অবশেষে কিন্তু আমরা মায়াপুরে প্রবেশ করেছি। আর মায়াপুরে কিন্তু আমাদের গাড়ি এন্ট্রি হয়নি, তাই কিন্তু সাইড নিয়ে যাচ্ছে। আমরা কিন্তু গাড়ি থেকে নেমে পড়েছি, ঠিক আছে? এই নাম অপূর্ব আজকে যেহেতু 1 জানুয়ারি, তাই সেই কারণে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে স্কনে দেখতে হচ্ছে, প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে কিন্তু আজকে যেহেতু 1 জানুয়ারি। এখন কিন্তু মায়াপুরে গীতা মেলা চলছে, আমরা একটু গীতা মেলার দিকে প্রবেশ করলাম। মেলায় কিন্তু এখন ভিড় কম আছে, তাই আমরা ভালোভাবেই ঘুরেছি মেলাটাই। আর ওখানে কিন্তু বড় বড় করে লেখাই আছে গীতা মেলা। এখানে কিন্তু বিভিন্ন ধরনের কৃষ্ণ ঠাকুরের চিত্র তুলে ধরা হয়েছে। গীতা মেলা ফেস ড্রয়িং, এখানে তোমরা দেখো বিভিন্ন ধরনের মুখের চিত্র করতে পারবে। আমাদের খিদে পেয়েছে, এখন আমরা খেতে যাব। এইটা হচ্ছে গদা ভবন, আর ওই পিছনে যাব আমরা গীতা ভবনে। গীতা ভবনের পরিবেশনটা ভালো লাগে আমাদের, সেই জন্য আমরা গীতা ভবনে যাব। আমি কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর আজকে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে। আসলে আমরা গ্রামের সবাই মিলে একটা ট্যুর করেছিলাম মায়াপুরে। আর লাইনটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা বড়। আসলে কিন্তু লাইনটা অনেকটা বড়। আমরা কিন্তু পিছন দিক থেকে এসেছি, অনেকটা পিছন দিক থেকে। আর এই পার্কটা দেখো, বাচ্চারা খেলা করছে কত সুন্দর। দীর্ঘ সময় লাইন দেওয়ার পর আমরা কিন্তু গীতা ভবনের সামনে চলে আসি। আর সত্যি কথা বলতে, মায়াপুরে আসলে কিন্তু আমার মন প্রাণ সব শান্ত হয়ে যায়। আমাকে যদি সারাদিন লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়, তাও কিন্তু আমি সারাদিন লাইনে দাঁড়িয়ে থাকতে পারবো, কারণ জায়গাটাই এমন। ভক্তদের ভিতরে জায়গা হচ্ছিল না বলে কিন্তু বাইরেও খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। অবশ্য আমাদের সিটটা ভিতরেই পড়েছিল, তাই টুকটুক করে কিন্তু আমরা সবাই মিলে ভিতরের দিকে যাচ্ছিলাম। আমরা কিন্তু টোটালে 7 জন গেছিলাম, বাচ্চাগুলোকে ধরে 9 জন। এতগুলো সেবাদানের মধ্যে কিন্তু আমার এই গীতা ভবনের সেবাদানটাই সব থেকে ভালো লাগে, কারণ গদা ভবনে যেমন নিজে নিজে খেতে হয়, এখানে কিন্তু সবাই পরিবেশন করে দেয়, তাই সেবা গ্রহণ করতে কোনো অসুবিধা হয় না। আমরা কিন্তু সবাই লাইন দিয়ে বসে পড়েছিলাম সেবা গ্রহণ করার জন্য। আমাদের মতনই কিন্তু এখানে লাখ লাখ মানুষ প্রত্যেকদিন সেবা গ্রহণ করে। আসলে মায়াপুর সত্যি একটা মায়ার জায়গা। প্রথমেই কিন্তু আমাদের থালিতে চলে আসে ভাত, আর এনাদের পরিবেশন করার স্টাইলটাও আমার খুব ভালো লাগে। ভাত দিতে না দিতেই ওদিকে আবার চলে এসেছে প্রভুরা তরকারি দিতে। শুধুই কিন্তু তরকারিতে এনারা থেমে থাকেননি, ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। ওদের পরিবেশন করা হয়ে গেলে আমি কিন্তু ঠাকুরের নাম করে প্রসাদটা গ্রহণ করি। সত্যি কথা বলতে প্রসাদটা কিন্তু অসাধারণ সুন্দর ছিল। তোমাদেরকে বললাম না, এই দেখো এখানে পনিরের তরকারি, চপ, লুচি সবই আছে। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম আবার ভ্রমণ করতে। আর গীতা ভবনের আশপাশটা দেখো, পুরো ফুল দিয়ে ঘেরা, খুব সুন্দর একটা দৃশ্য। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর কিন্তু আমরা যাচ্ছি গোশালার দিকে। স্কিপ না করে পুরোটা দেখতে থাকো ভিডিওটা। এখানে দেখো কতটা গাড়ি পার্কিং করা আছে। বাপরে, বিক্রি করে দিলে আমি আম্বানি হয়ে যাবো বলবি। কত গাড়ি দেখ। এদিকে গোশালা, এদিকে এদিকে
উফ, ট্রাভেলার সব এখানে কত লোক এসেছিল, কখনই হয়ে যাচ্ছিল শুধু দম, গাড়িটা আমাকে ধাক্কা মেরে দিচ্ছিল। সব কিন্তু আজকে মায়াপুর, প্রচন্ড ভিড় হয়েছে আজকে 5 জানুয়ারি। সবাই ভগবানের নাম করে বছরটা শুরু করতে চেয়েছে। আমরা যখন গোশালার দিকে যাচ্ছিলাম তখন দেখি দুজন ইউটিউবার যাচ্ছে। সামনে দেখুন একজন মাতাজি আর একজন প্রভু ঢুকে গেল নিত্যানন্দ কুঠিরে। আমি ছুটে গিয়েও ওনাদেরকে ধরতে পারিনি। যাই হোক, তারপর আমরা গোশালাতে প্রবেশ করি আর গরুদেরকে খাবার দিই। মায়াপুরে কিন্তু আমি আগে অনেকবার এসেছি, শুধু তখন আমি ইউটিউবে ভিডিও আপলোড করতাম না, আর এখন ইউটিউবে ভিডিও আপলোড করি। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন, এগুলো কি সব কৃষ্ণের গাভী? আমাকে একটু কমেন্ট বক্সে জানিও তোমরা। এই বিষয়টা কিন্তু আমার কাছে আজও অজানা। আমি একটু কিন্তু গরুটার গলায় হাত দিয়ে ওকে চুলকে দিচ্ছি। ওদের গায়ে এত মানুষ হাত দিচ্ছে তাও কিন্তু ওরা কিছুই বলছে না। আর এই গরুটার শিংটা দেখো, এখানকার সব থেকে শিং বড়ওয়ালা গরু বোধহয় এটাই ছিল। এর পরের বার যখন আসবো তখন মা, বোন আর আমরাই 3জন মিলে আসবো। তখন না হয় আর একটা ছোট্ট করে মিনি ব্লগ বানিয়ে নেব, তোমরা দেখবে তো। আমি এখন যাচ্ছি ক্ষীর কিনতে। ক্ষীর খাবো, ক্ষীর। এদিক এনে ক্ষীর, আরেকটা ক্ষীর। দাঁড়া না রে, তুই নিয়ে আয় না রে। কত ভিড় ক্ষীরের দোকানে। আমরা কিন্তু 4টে ক্ষীর নিয়েছিলাম। আসলে ক্ষীরটা সবাই খায়নি, আমরা 4জনাই খেয়েছিলাম। রাখিও ক্ষীর খায়নি বলে আমি ওকে ক্যামেরাটা ধরতে দিলাম। আর সত্যি কথা বলতে ক্ষীরটা কিন্তু অসাধারণ খেতে সুন্দর ছিল। আর ক্ষীরের দোকানে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় ছিল। আমি কিন্তু খুব কষ্ট করে নিয়ে এসেছি। আর রাখি খাচ্ছিল না বলে আমি ওকে খেপাচ্ছিলাম খাবি খাবি করে। আর এখানকার মানুষ বহনকারী গরুগুলোকে দেখো। কেন? হ্যাঁ, সেটা ওরা সারাদিন তো এই করছে। আমার মতে বলে এই গরুর গাড়িগুলোতে তোমাদের না ওঠাই ভালো, কারণ শ্রীকৃষ্ণ বলেছেন কাউকে কষ্ট দিয়ে নিজে কখনো সুখী হতে যেও না, কারণ তোমার কর্মের ফল তোমাকে অবশ্যই ফিরে পেতে হবে। যাই হোক, তারপরে আমরা মন্দিরের দিকে যাচ্ছিলাম। ঘোরাঘুরি তো অনেক হলো। আজকে কিন্তু এই ঝর্ণাটা জানো, অন্য অন্য দিন কিন্তু বন্ধ হয়ে যায়, আজকে কিন্তু সারাদিনই এই ঝর্ণাটা চলছে। আর ভিড় দেখো, এখানে লাইন, মানুষ কিন্তু ভেঙে এসছে আজকে। এখানে কিন্তু জল কিন্তু ক্যামেরায় পড়ছে, প্রচন্ড পরিমাণে বৃষ্টির মতন হচ্ছে, বৃষ্টির মতন জল পড়ছে। ভিজে গেলাম পুরো, ঝর্ণার জলে ভিজে গেলাম। ফোনটা পুরো ভিজে গেছে পিছন দিকটা। উফ, প্রচন্ড ভিড় হয়েছে আজকে। আরে আমি ধরে আছি তো, এখানে মাছ ছাড়িনি। দীপ, এখানে মাছ ছাড়িনি দীপ। কয় ওখানে কি একটা ঝিল আছে, ওই ঝিলে যাবে কিনা শুনতো। এই মাছেদের খাওয়াচ্ছিলিস ওইখানটায়। হ্যাঁ, আমরা কিন্তু এই মন্দিরটা ঘুরে আসলাম এক্ষুনি। এই মন্দিরে যেহেতু সবাই জানো যে এই মন্দিরে কিন্তু ভিডিও করতে দেয় না, সেই জন্য কিন্তু আমি ফোন নিয়ে যেতে পারিনি, এখানে দিয়ে গেছিলাম। খাওয়া দাওয়া ঘোরাফেরা তো অনেক হলো, এবার আমাদের একটু রেস্ট নেওয়ার পালা। তাই কিন্তু আমরা পার্কের মতন এই সাইডটাতে চলে এসেছিলাম। এখানে কিন্তু অনেক লোক রেস্ট নিচ্ছিল, তাই আমরাও ভাবলাম এখান থেকে আমরা রেস্ট নিয়ে তারপর আবার মন্দির দর্শন করতে যাব। একটু সন্ধে সন্ধে হলেই কিন্তু আমরা এখান থেকে উঠে যাব, উঠে গিয়ে মন্দিরে যাব। মেন মন্দিরে কিন্তু তখন সন্ধ্যা আরতি চালু হবে, আর আমরা কিন্তু সেটা দেখার জন্য অপেক্ষা করব। আর এখানে দেখো, দীপ কিন্তু এখানে রিলস বানাচ্ছিল। ও যখন ক্যামেরার দিকে তাকায় তখন আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিই, তাই ভাবে ও পিছন দিক থেকে হয়তো আমি কিছু তুলছি।
আসলে অন্যান্য দিন কিন্তু মেন মন্দিরে ফোন নিয়ে গেলে কিছু বলে না, যেহেতু আজকে অনেকটা ভিড় সেই কারণে কিন্তু আজকে ফোন নিয়ে আমাকে যেতে দিনি, তাই কিন্তু আমি ভিডিও করতে পারিনি ভিতরের কিছুই। আর আমাদের মন্দির থেকে বেরোতে সন্ধে হয়ে গেছিল, তাই বাইরে যে নাচ গান হচ্ছিল সেটাই তোমাদের কাছে তুলে ধরেছি। আর আমরা যে রানা প্রভুর কাছে গেছিলাম সেই ভিডিওটা কিন্তু আমি আলাদা একটা ব্লগে দেবো। এই ব্লগে যদি দিই তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। আর আমি একটা রানা প্রভুকে নিয়ে মিনি ব্লগ তো ছেড়েছি, তোমরা যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে এসো। এবার দেখো রাতের মায়াপুরটা কত সুন্দর লাগে। আসলে আমি আগে কখনো মায়াপুরে রাত অবধি থাকিনি, সন্ধে হতে না হতেই বাড়ির দিকে রওনা দিয়েছি যতবারই এসেছি মায়াপুরে। খুব সুন্দর লাগছিল রাতের মায়াপুরটা আমার কাছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ইচ্ছে আছে একটা রাত মায়াপুরেই কাটানো, এবার সেটা সম্ভব না, পরের বার এসে দেখা যাবে। সত্যি কথা বলতে এত পরিমাণ হাঁটাহাঁটি করেছি যে আর শরীরটা পারছিল না, মাথাটা যেন কনকন করে ভেঙে আসছিল। কিন্তু এই অপরূপ দৃশ্য দেখে আর কিছুই মনে হচ্ছিল না। আস্তে আস্তে লোকের ভিড়ও কমছিল। আমরা যখন যাচ্ছিলাম তখন একজন ভদ্র মহিলা আমাদেরকে এই গীতাটা ধরিয়ে দেয়। যাই হোক, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে এরকম ভিডিও আরো তোমার কাছে আসে।